গণভোট অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার আইন উপদেষ্টা জানান, ওই অধ্যাদেশ এই সপ্তাহেই জারি করা হবে। কোন পদ্ধতিতে ভোট হবে তার বিস্তারিত থাকছে অধ্যাদেশে। এদিকে নির্বাচন কমিশন সচিব জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য 2 ধরনের ব্যালট থাকবে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে বলে আগেই জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গণভোট কোন পদ্ধতিতে হবে তা নিয়ে একটি অধ্যাদেশ অনুমোদন দিতে মঙ্গলবার বিশেষ বৈঠক করে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সেই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। জাপ নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। পরে এ নিয়ে বিস্তারিত জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে 2-1 দিনের মধ্যেই। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। এই আইনটা প্রণয়ন করার ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের, বিশেষ করে নির্বাচন কমিশনের সচিব আছেন জনাব আক্তার আহমেদ, ওনার অনেক সহযোগিতা পেয়েছি। গণভোট ও জাতীয় নির্বাচনের কেন্দ্র, ভোটার, ব্যালট, নির্বাচনী কর্মকর্তা সহ সব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন, গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। ইসি সচিব বলেন, প্রবাসী ভোটাররা একই খামে গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট পাবেন। গণভোটের ব্যালট একই এনভেলপে পাঠানো হবে। একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, পাশাপাশি সাথে একই এনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে, এবং সেই কারণে এটা ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে গণভোটের কারণে, গণভোটের ব্যাপারে। আর আগামী 5 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা ইসি চূড়ান্ত করবে বলেও জানান তিনি। ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। মোহন ইসলাম, 71, ঢাকা।